হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি কি কখনো কোনো কাজ শুরু করতে গিয়ে থেমে গেছো শুধু এই একটা চিন্তার জন্য যে লোকে কি বলবে? তুমি কি কখনো নিজের স্বপ্নটা, কারণ সমাজ তোমাকে বিচার করবে? তাহলে আজকের এই কথাগুলো তোমার জন্যই। আজ আমি তোমাকে শোনাবো শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী যা তোমার ভেতরের ভয়কে ভেঙে দেবে। এগুলো শুধু কথা নয়, এগুলো তোমার জীবন বদলে দিতে পারে। কারণ তুমি যা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। তাই ভিডিওটি এখনই শুরু করব, কিন্তু শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবে এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে দিবে জয় শ্রীকৃষ্ণ। শোনো, তুমি এখন যেখানে আছো, তুমি যা করতে চাইছো, সেখানে তোমার সবচেয়ে বড় বাধা কোনো মানুষ না, কোনো টাকা না, কোনো সুযোগ না, তোমার নিজের ভয়। আর সেই ভয়টার নাম হলো লোকে কি বলবে। শ্রীকৃষ্ণের বাণী, কর্ম করো, ফলের চিন্তা করো না। এর আসল মানে কি জানো? এর মানে শুধু কাজ করা না, এর মানে হলো লোকের মতামতকে ভয় না পাওয়া। কারণ যদি তুমি সব সময় ভাবো কে কি বলবে, তাহলে তুমি কখনো নিজের মতো করে বাঁচতে পারবে না। মনে রাখবে, তুমি ভালো কিছু করলেও লোকে বলবে, তুমি খারাপ কিছু করলেও লোকে বলবে, তুমি চেষ্টা করলেও লোক হাসবে, তুমি না করলেও লোক হাসবে। তাহলে বলো, তুমি কার জন্য বাঁচছো? শোনো, তুমি পৃথিবীতে এসেছো কারো অনুমতি নিয়ে না, তোমার স্বপ্নও কারো অনুমতি নিয়ে জন্মায়নি। তাহলে তুমি কেন নিজের জীবনটা অন্যদের মতামতের ওপর ছেড়ে দিচ্ছ? তোমার ভেতরে এখন দুইটা কণ্ঠ কথা বলছে। একটা বলছে চেষ্টা করো, তুমি পারবে, আর একটা বলছে না, লোকে কি বলবে। এই দ্বিতীয় কণ্ঠটাই তোমাকে থামিয়ে দিচ্ছে। কিন্তু সত্যিটা হলো, এই কণ্ঠটা তোমার না, এটা সমাজ তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ভুলটা কি জানো? তুমি নিজের জীবনটা নিজে বাঁচছো না, তুমি বাঁচছো লোকের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য। আর এই কারণেই তুমি ভিতরে ভিতরে অসুখী। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে। এর মানে আগে নিজের ভয়কে হারাও, বিশেষ করে লোক কি বলবে এই ভয়টা। আজ একটা প্রশ্ন নিজের কাছে করো, যদি পৃথিবীতে কেউ না থাকতো, কেউ তোমাকে বিচার করতো না, তাহলে কি তুমি করতে? যে উত্তরটা তোমার মাথায় আসছে সেটাই তোমার আসল স্বপ্ন। শোনো, লোকেরা সবসময় কিছু না কিছু বলবেই, কিন্তু তুমি যদি থেমে যাও তাহলে তারা জিতে যাবে, আর তুমি যদি এগিয়ে যাও তাহলে তোমার জীবন বদলে যাবে। তুমি এতদিন ধরে একটা ভুল বিশ্বাস করে এসেছো, লোকেরা সবসময় তোমার দিকে তাকিয়ে আছে, তোমার প্রতিটা কাজ তারা বিচার করছে। তুমি ভুল করলে সবাই হাসবে, কিন্তু সত্যিটা কি জানো? লোকেরা তোমাকে নিয়ে এতটা ভাবে না যতটা তুমি ভাবো লোককে নিয়ে। একটু খেয়াল করে দেখবে, প্রতিটি মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত। কে কি বললো, কে কি ভাবলো, কে তাকে কিভাবে দেখছে। মানে তুমি যেমন অন্যদের নিয়ে কম ভাবো, ঠিক তেমনই অন্যরাও তোমাকে নিয়ে কম ভাবে। তাহলে প্রশ্ন হলো, তুমি কেন নিজের জীবনটা থামিয়ে রেখেছো? শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের ধর্ম পালন করে সে কখনো ভয় পায় না। এর মানে তুমি যদি নিজের কাজ, নিজের লক্ষ্য নিয়ে ফোকাস থাকো, তাহলে বাইরের শব্দ তোমাকে ছুঁতেও পারবে না। মনে রাখবে, তোমার যুদ্ধটা বাইরের লোকদের সাথে নয়, তোমার যুদ্ধটা নিজের মনের সাথে। একটা ভয় সব সময় তোমাকে টেনে ধরে, যদি আমি ফেল করি, যদি সবাই হাসে, যদি আমি ব্যর্থ হই। কিন্তু শোনো, ব্যর্থতা কখনো লজ্জার না, চেষ্টা না করাটা লজ্জার। আজ যারা তোমাকে বিচার করছে, কাল তারা তোমাকে মনে রাখবেও না। কিন্তু তুমি যদি নিজের স্বপ্নটা ছেড়ে দাও, এই আফসোসটা তোমার সারা জীবন থাকবে। ফ্রি হওয়ার 3টি শক্তিশালী উপায় এখন আমি তোমাকে বলে দিচ্ছি। প্রথমত, নিজের লক্ষ্য পরিষ্কার করো। তুমি কি চাও? টাকা, সাফল্য, সম্মান, নাকি নিজের পরিচয়? যখন তুমি এটা পরিষ্কার বুঝে যাবে, তখন লোক কি বলবে এসব নিয়ে তোমার মাথা ব্যথা হবে না। 2 নম্বর কাজটি হলো, ছোট ছোট অ্যাকশন শুরু করো। বড় কিছু করতে হবে না। আজ একটা ছোট স্টেপ নাও, কাল আরেকটা ছোট স্টেপ নাও। ধীরে ধীরে তোমার কনফিডেন্স বাড়বে, ভয় কমে যাবে। 3 নম্বরটি হলো, নিজেকে একটা প্রশ্ন করো প্রতিদিন, আমি কি নিজের জন্য বাঁচছি না লোকের জন্য? এই একটা প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে। তুমি ভাবছো আরও একটু সময় নিয়ে নিই, সব কিছু পারফেক্ট হলে শুরু করব, কিন্তু সত্যিটা হলো পারফেক্ট সময় কখনো আসবে না।
আর তুমি যত দেরি করবে ভয় তত বাড়বে। শ্রীকৃষ্ণ বলেছেন, সন্দেহ তোমাকে ধ্বংস করে দেয়। তোমার ভেতরের সন্দেহ, আমি পারবো তো, মানুষ কি বলবে, এই সন্দেহটাই তোমার স্বপ্নকে মেরে ফেলছে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করো, 5 বছর পরেও তোমার কাছে দুইটো রাস্তা আছে। প্রথমত তুমি কিছুই করনি, শুধু ভেবেছো লোকে কি বলবে, এখন তুমি আফসোস করছো। এবং দ্বিতীয় রাস্তা হলো তুমি ভয় পেয়েও শুরু করেছিলে, লোকের কথা শুনেও থামোনি, তাই আজ তুমি সফল। এখন বলো, 5 বছর পর কোন রাস্তাটাই তোমাকে দেখতে চাও? সবসময় একটা কথা মনে রাখবে, লোকেরা তোমার বিল দেবে না, লোকেরা তোমার স্বপ্ন পূরণ করবে না, লোকেরা তোমার জীবন বাঁচাবে না। লোকেরা হয়তো তোমাকে নিয়ে অল্প সমালোচনা করবে, কিন্তু সেই ভয়ে তুমি তোমার স্বপ্নটাকে ভুলে গেলে চলবে না। তোমার স্বপ্নে তোমাকে কাজ করতে হবে, তোমার লক্ষ্য তোমাকে ফিক্সড রাখতে হবে, তাহলেই তুমি হয়তো 5 বছর পর দ্বিতীয় রাস্তাটাই নিজেকে দেখতে পাবে। তুমি কেন তাদের জন্য জীবন নষ্ট করছো? নিজেকে বদলানোর সময় এসেছে। আজ থেকে তুমি যা করতে চাও করো, যা বলতে চাও বলো, যা হতে চাও হও, কারণ এই জীবনটাই তোমার। ভয় কখনো যাবে না, কিন্তু তুমি ভয় নিয়ে এগোতে শিখবে। আর যেদিন তুমি এটা শিখে যাবে, সেদিন লোক কি বলবে তোমাকে আর এই কথাটি থামাতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি আত্মা, তুমি অজেয়, তোমাকে কেউ হারাতে পারবে না। এর মানে কি জানো? তুমি একটি শরীর না, তুমি এই ভয় না, তুমি সন্দেহ না, তুমি এর থেকে অনেক বড় কিছু। তোমার আসল শক্তি কোথায়? তোমার শক্তি বাইরে না, তোমার শক্তি তোমার ভেতরে। কিন্তু সমস্যা হলো তুমি নিজেকে ছোট ভাবতে শিখেছো, তুমি নিজেকে সন্দেহ করতে শিখেছো, আর এই কারণেই তুমি নিজের শক্তিকে চিনতেই পারছো না। যেদিন তুমি বুঝে যাবে আমি কারো ওপিনিয়ন না, আমি আমার নিজের পরিচয়, সেদিন তোমার ভেতরের ভয় নিজেই থেকে ভেঙে যাবে। আগে তুমি ভাবতে লোকে কি বলবে, এখন থেকে ভাবো আমি কি চাই। আগে তুমি ভাবতে আমি পারবো তো, এখন থেকে বলো আমি চেষ্টা করব আর শিখব। আগে তুমি থেমে যেতে, কিন্তু এখন থামবে না, এখন এগিয়ে যাও। প্রথমত নিজের ভয়কে অ্যাকসেপ্ট করো। ভয় লাগবে, এটা স্বাভাবিক, কিন্তু ভয় মানেই থেমে যাওয়া নয়। দ্বিতীয়ত, অ্যাকশন নাও, ওভার থিঙ্কিং না। বেশি ভাবলে তুমি আটকে যাবে, কাজ করলে এগিয়ে যাবে। তাই কাজ করো, ওভার থিঙ্কিং করবে না। তৃতীয়ত, নিজেকে প্রতিদিন প্রুভ করো। ছোট ছোট জিনিসে জয়ী হও আর নিজেকে বলো, হ্যাঁ আমি এটা করতে পারি। কারণ কনফিডেন্স সবথেকে বড় জিনিস, যেটি তোমাকে জীবনে সফল করবে। কিন্তু মনে রাখবে, ওভার কনফিডেন্স আবার আলাদা জিনিস, তাই সব সময় কনফিডেন্স থাকবে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের পথ নিজেই তৈরি করো, কারণ এই পৃথিবীতে কেউ তোমার হয়ে বাঁচবে না। শোনো, একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে, সেদিন মানুষ কি বলেছিল, কে তোমাকে জাজ করেছিল, এগুলোর কোনো দাম থাকবে না। কিন্তু তুমি কি নিজের মতো করে বেঁচেছিলে, এই প্রশ্নটাই থাকবে। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আর থামবো না, আমি আর ভয় পাবো না, আমি আর লোকে কি বলবে সেটা ভাববো না। মনে রাখবে বন্ধু, তুমি দুর্বল না, তুমি শুধু নিজের শক্তিটা ভুলে গেছো। আজ থেকে আবার শুরু করো, আবার উঠে দাঁড়াও, আবার লড়াই করো। লোকেরা সবসময় কিছু না কিছু বলবে, কিন্তু তারা তোমার জীবন বাঁচবে না, তোমার স্বপ্ন পূরণ করবে না, আর তারা তোমার জায়গায় দাঁড়াবে না। তোমার কোনো কষ্ট হলে তারা এসে সেই কষ্টটা সমাধান করে দেবে না। তাহলে তুমি কেন থামবে? আজ থেকেই তুমি বদলাও, আজ থেকেই তুমি নির্ভীক হও, আজ থেকেই তুমি তোমার মতো করে বাঁচো। তুমি সাধারণ না, তুমি অসাধারণ হওয়ার জন্যই জন্মেছো। ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট বক্সে লিখে দাও জয় শ্রীকৃষ্ণ।